আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো আবারও একটি নতুন দিনে নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি আজকের আমার এই ভিডিওটা তোমাদের কাছে একটু হলেও ভালো লাগতে পারে, তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। কালকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার শাশুড়ি মায়ের বাপের বাড়িতে এসেছি, আর এখানে কিন্তু রাত্রেবেলা থেকে গিয়েছিলাম। অ্যাটলিস্ট মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা একদিন থাকবো বলে এসেছিলাম। মা বলেছিল যে ঈদ পরে যদি যাই একটা দিন থাকবো, তো থাকার উদ্দেশ্যে এসেছিলাম। তো একটা দিন থেকে গেলাম, আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠলাম। এখানে কিন্তু আমরা তিনতলায় রয়েছি। তো এখানে এই ঘরটাতে কিন্তু বেসিক্যালি রাত্রেবেলা শুধু শুতে আসা হয়, মানে এখানে কিন্তু থাকে না, মানে সারাদিন থাকা হয় না। এই ঘরটাই শুধু রাত্রেবেলা শুতে আসে। তো এই খাটের উপরেই কিন্তু আমি, মা এবং মেয়ে তিনজনে শুয়েছিলাম। আর এখানে এই যে মা এখন নিচে ফ্রেশ হতে গেছে দোতলায়, আর এখানে আমি উঠে কিন্তু বিছানাটা তুলে একটু ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ভাবিরা কিন্তু কেউ জানে না, দেখলে কিন্তু আবার আমাকে রাগারাগি করবে আমি যে কাজ করছি। আসলে সংসারে কাজ করে অভ্যেস হয়ে গেছে, তো শুয়ে বসে থাকতে ভালো লাগে না। তো মা নিচে ফ্রেশ হতে গেছে, আসলে মেয়েকে নিলে আমি আবার নিচে যাব ফ্রেশ হতে। তো ততক্ষণ কি করব, বসে থাকলো। তো ভাবলাম যে বিছানাটা তুলে ঘরটা ঝাড়ু দিয়ে নিই, তাহলে কিন্তু ভাবিদের একটু হলেও কাজটা এগিয়ে যাবে আর কি। আসলে কাজ করে এমনই অভ্যেস হয়ে গেছে না, মানে ঘুম থেকে উঠলেই মনে হয় যে কি করি না করি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এখানে এই যে বিছানাটা গুছিয়ে আমি কিন্তু ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। তারপর মা চলে আসবে, আসার পরে আমি নিচে ফ্রেশ হতে যাব। হয়ে এসে তারপরে মেয়ের দুটো তিনটে জামা রয়েছে একেবারে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে একেবারে চলে আসবো ফ্রেশ হয়ে। তারপরে দেখা যাক কী করি। তো এই ঘরের জানালাটা কিন্তু বেশ বড়, আর এই জানলা দিয়ে এত সুন্দর রোদ্দুর লাগছিল। তো ভাবলাম কটা জামা, দুটো চারটে জামা এখানেই মেলে দিই। আর এখানে মেয়েকে তুলে দিলাম একটু নিচে রাস্তাঘাটের আর কি গাড়ি ঘোড়া দেখার জন্য। আসলে আমার মামা শ্বশুরের ঘরটা না একেবারে রাস্তা মেন রোডের ধারে। আর আমাদের ঘরটা এমনই পজিশনে যেখানে তো গাড়ি ঘোড়া খুব একটা দেখা যায় না। তো ভাবলাম মেয়েকে তুলে দিই, তাহলে ও হয়তো একটু গাড়ি ঘোড়া দেখবে। আর ও কিন্তু গাড়িগুলো দেখে না বেশ আনন্দ করছিল, জানো তো, মানে গাড়িগুলো দেখে ওর খুব ভালো লাগছিল, খুব আনন্দ করছিল। তো ভাবলাম ওকে তুলে দিই। তো ওকে তুলে দিয়ে আমি জামাগুলো মেলে দিলাম। কালকের আসার পর থেকে দুটো তিনটে জামা চেঞ্জ করিয়েছিলাম। তারপরে হিসু করেছিল, যদিও ওকে প্যাম্পাস পরিয়েছিলাম। তারপরে রাত্রে প্যাম্পাসটা না চেঞ্জ করে দিয়েছিলাম, মানে ওর না রাত্রে এখন আর যেহেতু প্যাম্পাস পরে না, তো পরিয়েছিলাম, ও না ঘুমাচ্ছিল না, এত পরিমাণে জেদ করছিল। লাস্টে খুলে দিলাম, দেওয়ার পরে দেখলাম যে ঘুমিয়ে গেছে। আর ভোরের দিকে ওকে তুলে হিসু করে দিয়েছিলাম। তো সেই জামা চেঞ্জ করেছিলাম। তো এই সমস্ত জামাগুলো আর কি ধুয়ে দিলাম সকাল সকাল। এখানটা রোদ্দুর লাগে, বেলা বাড়তে না বাড়তে কিন্তু শুকিয়ে যাবে। হ্যাঁ, তো যাই হোক, এখানে কিন্তু এবারে মাও এখানে মেয়েকে দেখতে এসছে যে কি করছে না করছে, দেখছে, খুব আনন্দ করছে। তো মাও বলছে খুব ভালো লাগছে না তোমার এখানে আর কি এই গাড়িগুলো দেখি। আমি একটু বাইরের ওয়েদারটা দেখতে এলাম, আর এসে দেখি না ভাবিরা এখানে চা করে ফেলেছে। তো এখানে চা আর সাথে নিমকে বিস্কিট, মানে এই সমস্ত বিস্কিট আর নিমকে কিন্তু আমাদের তো খাওয়াই হয় না, কারণ আমরা তো ওখানে এই সমস্ত কিনতে পাওয়া যায়, তবে আমাদের সব সময় এইগুলো কিনতে পাওয়া যায় না। তো মাঝে মধ্যে রুটিওয়ালার কাছ থেকে আনা হয়, তবে মা যেহেতু এই সমস্ত কিছু খেতে চায় না বলে আমিও কিনতে চাই না, কারণ একার জন্য তো আর কেনা যায় না। সবাই মিলে খেলাম তবে তো ভালো লাগে, তাই না? তো যাই হোক, এখানে সকালবেলা এই যে চা নিমকি বিস্কিট দিয়ে আর কি
চা খাওয়া হলো। তারপরে আর কি একটু বাইরের ওয়েদারটা দেখতে গেলাম, বাজারটা দেখতে গেলাম, যেহেতু এই ঘরের সামনেই মানে আমার মামা শ্বশুরদের ঘরের সামনেই না বাজার বসে খুব সুন্দর, যেটা তুমি ছাদ থেকেই দেখতে পাবে। তো আমি ভাবলাম তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। তারপরে এই যে টিভি চালানো হয়েছিল, আর এই যে গান বাজছিল, আর মেয়ে আর এখানে আমার ছোটো ভাবির মানে আমার মামা শ্বশুরের ছোট ছেলের এটা হচ্ছে নাতনি, তো তিনি আর কি ডান্স করছিল, তার সঙ্গে আমার মেয়েও তালে তাল দিয়েছে। তো ভাবলাম একটু ভিডিও শ্যুট করা যাক। তো এবারে তোমাদেরকে দেখাই বাজারটা। এই যে আমি একদম ছাদ থেকে মানে উপর থেকে তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে এই যে সামনে বাজার বসে, এখানে সব কিছু A to Z তুমি পেয়ে যাবে, সবজি থেকে মাছ থেকে, হ্যাঁ A to Z তুমি সব কিছু পেয়ে যাবে। আর এটা হচ্ছে মুচিপাড়া। আমার আগের ভিডিওতে আমার এক আপু বোন জানতে চেয়েছিলেন যে তোমার শাশুড়ি মায়ের বাপের বাড়িটা কোথায়। অ্যাকচুয়ালি তো তোমরা দেখে নিশ্চয় বুঝে যাচ্ছ, এবারে কিন্তু আমি নামটা বলতে পারি, এটা হচ্ছে মুচিপাড়া। তো মুচিপাড়াই হচ্ছে আমার মামা শ্বশুরদের বাড়ি। আর এই যে এখানে এখন ভাবিরা রান্নাবান্নার প্রিপারেশন করছে, আর আমি আমার কাজ করছি। হ্যাঁ, তো ওনারা ওনাদের কাজ করছে আর আমি আমার কাজ করছি। তো এখানে শাক বাছা হচ্ছে, যেটা কিন্তু প্রত্যেক দিন শাক থাকবেই, মানে ওনারা যে প্রত্যেক দিনের মেনুতে ওনাদের শাকটা থাকবেই মাস্ট একদম। তো এখানে এই যে কী শাক ছিল আমি অতটা মনে নেই, হ্যাঁ কলমি শাক ছিল, তারপর কুমড়ো শাক ছিল। আর এখানে আরেকটা ভাবি মাছ মাছ এখানে পরিষ্কার করছে। তো আমার মানে তিনটে ভাবি, মানে আমার মামা শ্বশুরের তিনটে ছেলে, আর তিনটে ছেলেরই বিয়ে হয়ে গেছে। তো এখানে তিনটে ভাবি, তার মধ্যে এটা হচ্ছে বড় ভাবি যে মাছ বাছছে, সে হচ্ছে বড় ভাবি। আর যে ওখানে শাক বাছছিলেন ওটা হচ্ছে আমার ছোট ভাবি। আর মেজো ভাবিটাকে তোমরা এর আগে হয়তো দেখেছো, যে নারকেলের ভাত তোমাদের সাথে শেয়ার করেছিলাম। হয়তো তিনজনকে প্রায় একই মানে রকমই লাগবে, তোমাদের মুখ তো আর দেখাতে পারবো না, হাতগুলো দেখলে একই রকমই দেখতে লাগবে। তো যাই হোক, এখানে আর কি সংসারের কাজগুলো ওনারা করছেন আর আমি আমার কাজ করছি। তো যেই দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমাকে প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবে। এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার শাশুড়ি মায়েরও তিনটে ভাই। তো তার মধ্যে এই যে আমরা যেখানে গেছিলাম, যে তিনটে বউ দেখালাম, ওটা হচ্ছে বড় মামা শ্বশুর। আর এইখানে এসছে এটা হচ্ছে আমার মেজো মামা শ্বশুরের, এটা হচ্ছে ছোট বৌমাদের বাড়িতে আবার এলাম ঘুরতে। আবার আমার রাগারাগি করবে যে আমাদের বাড়িতে এলো না। তো ওখানে যাওয়া হয়েছিল, ওখানে যেতে আবার ওখানে ওনাদেরও দুটো বউ, মানে আমার মেজো মামা শ্বশুরের দুটো বউ, তার মধ্যে বড় ভাবিটা এখানে কচুরি আর এখানে একটু ঘুগনি দিয়েছেন খেতে, আর ছোটো ভাবিটা আবার ফ্রুটি দিয়েছে। তো এখানে এসে একটু নাস্তা করা হলো। তো আবার কোনো কিছু আমরা খেতে চাইছিলাম না, যেহেতু সবে আমরা চা খেয়েছি আর কিছুতেই শুনবে না, তাই চা দিল না, ফ্রুটি দিয়েছে আর এখানে কচুরি আর একটু তরকারি দিয়েছে। তো এটা ছোলার ডালের তরকারিটা কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল। তো যাই হোক, এখানে এটা দিয়ে আর কি ব্রেকফাস্টটাই করা হলো। তো মেয়ে আমার এখানে এসে এতটা পরিমাণে মানে বিরক্ত করছে, এরকম বলবো না, সবাইকে মানে মারছে, ধরে মারছে, মানে কি হাত তুলে মারতে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো এরকমই করছে, কেন জানি না, বাড়িতে তো এরকম করে না, হয়তো নতুন জায়গায় তাই আর কি এরকম করছে। তো এখানে 4 তলার ছাদের মধ্যে এলাম, ছাদ বাগানটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো বলে। তো এখান থেকে আমি একটু রাস্তার ভিউটা তোমাদের দেখাই। সবথেকে প্রথমে এখানে এই যে বড় বড় বিল্ডিং রয়েছে, এগুলো সামথিং ফ্ল্যাট হবে, এগুলো হয়তো বাড়ি নয়, এগুলো হচ্ছে ফ্ল্যাট।
তো যাই হোক এখানে এই যে আর একটু তোমাদেরকে ট্যুরটা দেখিয়ে দিলাম। আর তারপরে এই যে ছাদ বাগানে রয়েছে কিছু গাছপালা বলবো না, পুরো ছাদ ভর্তি গাছপালা ভর্তি। এখানে ফুল গাছ আছে, আরও কিছু অনেক রকমের গাছপালা এখানে রয়েছে। তো এখানে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ড্রাগন ফ্রুট গাছ, তো এখানে ফলও হয়েছিল, আগের বারে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যখন এসেছিলাম। তো ড্রাগন ফ্রুট গাছ থেকে স্টার্ট করে এখানে সব রকমের ফুল গাছ, ক্যাকটাস গাছ, সবেদা গাছ, মানে সব রকমেরই ছোটো ছোটো গাছ এখানে আছে। হ্যাঁ, তো আরও আছে তোমাদেরকে দেখাচ্ছি। যে দেখো এখান থেকে স্টার্ট করে পুরো এ মাথা থেকে ঘুরে পুরো ছাদের ও মাথা পর্যন্ত গাছপালায় ভর্তি। জাস্ট তোমরা একবার দেখতে থাকো যে কত রকমের গাছ রয়েছে। আর সবেদা গাছে আবার সবেদাও হয়ে আছে, মানে এগুলো মনে হয় কলম কাটা গাছ, তো তাই ছোট ছোট গাছেতেই না ফল ধরে গেছে, তো ফলও হয়ে আছে। এখানে অ্যালোভেরা গাছ তো ভর্তি এখানে হয়ে আছে। আর এখানে তার সঙ্গে কিন্তু আরও গাছ রয়েছে, লজ্জাপতি গাছ, সাথে এখানে আরও অনেক রকমের গাছ, আমি নাম জানি না, তবে অনেক সুন্দর সুন্দর গাছ এখানে ছিল। এবারে কিন্তু ফুল ফোটে নেই, আগেরবার যখন এসেছিলাম না গাছে ফুল হয়েছিল, এত দারুণ লাগছিল। আর এখানে মনে হয় কালকের ঝড় বৃষ্টি হওয়ার কারণে না ফুল টুল এখনও কিছু বেরোয়নি। তো যাই হোক এখানে একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো এই যে মেয়েকে গোসল করে খাইয়ে দিয়ে আমিও কিন্তু খেতে বসে গেছি। দুপুরে খাওয়া দাওয়া করেই কিন্তু আজকের এই ভিডিওটা শেষ করব। বিকেল কিন্তু মানে তাড়াতাড়ি বাড়ি চলে গেছিলাম, তাই আর কিছু শ্যুট করতে পারিনি। তো এর পরের বাড়ি গিয়ে কি করেছি না করেছি সেটা পরের ব্লগে শেয়ার করব, নাহলে ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাবে। তো আমরা এসেছি বলে না, এখানে কিন্তু প্রত্যেক দিন এরকম অনেক রকমেরই পদ রান্না হয়, এক পদে এনারা খাওয়া দাওয়া করেন না, যেহেতু ফ্যামিলি অনেক বড়, 15-16 জনের ফ্যামিলি, মানে জয়েন্ট ফ্যামিলি, সেটা তোমরা বুঝতেই পারছো যে কত বড় ফ্যামিলি। তো ব্যাস আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।